কাজ কারবার করো কেন বাবু? চুপ করুন। বলুন কত টাকা পাবেন? 500 টাকা বাবাজি, বড় করে 500 টাকা। সে কি? হয়তো আপনার কাছ থেকে মাত্র 400 টাকা নিয়েছিল। আমরা হলাম গিয়ে হিসেবে লোক। এই খাতাটা দেখো, এখানে পাই টু পাই লেখা আছে। এই আসল 400 টাকা, শতকরা 25 টাকা মাসিক সুদ সমতে 4/25 100 টাকা। এই মোট হলো গিয়া ওই 500 টাকা বাবাজি, 500 টাকা। এই খাতাটা দেখো, এইখানে সব লেখা আছে। কোথায় বলে ওই হিসেবের করি ওই বাগেও খায় না। এই নিন আপনার টাকা। বাঁচালে বাবাজি, বাঁচালে। টাকাগুলো নিন। গুনতে হবে না বাবাজি, গুনতে হবে না। আমরা হলাম যে হিসাবি লোক। মানুষের উপরে বিশ্বাস হারালে আমাদের কাজ কারবার কি চলবে বাবাজি? আমাদের কাজ কারবার চলবে? জয় মা লক্ষ্মী, জয়। আসি বাবাজি, আসি। শালা বুড়ো শয়তান। এতদিন তুমি কোথায় ছিলে ঠাকুরপো? আমাদের আবার থাকার জায়গার অভাব বৌদি। সরকারি ফুটপাত, বেসরকারি বাবুদের গাড়ি বারান্দা যেখানে সেখানে পড়ে থাকে। ঠাকুরপো, এভাবে কতদিন চলবে? দেখি কদিন চলতে পারে। তোমার দাদার মুখে শুনলাম তুমি নাকি দিনের পর দিন ওই নরকের পথ ধরে এগিয়ে চলছো। যেমন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সবকিছুই তুমি করছো। তোমাদের বিচারে যেটা নরক বৌদি, সেটা আমার কাছে স্বর্গ। ঠাকুরপো, এমএলসি পাস রজত চ্যাটার্জি আজ একটা বিশ্বের কাছে জেল খাটা জায়গা চাকরি করে যখন সৎ উপায় আমার কাছে কোনো পথ খোলা নেই, তাই আমার পেট তো মনে না বৌদি। এই কোন উপায় হোক, খেতে তবে হবি। অন্য উপায়ে কি পেট ভরানো যায় না ঠাকুরপো? যাই বৌদি যাই, কিন্তু সাথে আমার কোনায় না। ঠাকুরপো, কারণ তোমরাই তো আমার প্রধান শত্রু। যদি মিথ্যা একটা দামি খাবার আমায় না শেখাতে, তাহলে মোটে বইতে রিক্সা টানতে আমার কাছে। ঠাকুরপো, মোটে বইতে গেলে রিক্সা টানতে গেলে অমনি আমার শিক্ষা দীক্ষা আমার কণ্ঠনা হিসেবে ধরে। চাকরি চাইতে গেলে অফিসের টেবিল চেয়ার পর্যন্ত দাঁত মুখ খিচে চিৎকার করে বলে ওঠে, খেটে ঘরে মাথা থেকে খেটে খা। তাহলে বলতে পারো বৌদি, আমি কোথায় যাবো, কি খাবো, কে দেবে আমার এতটুকু আশ্রয়? আমি যেমন করে এতদিন তোমাকে এই বুকের মাঝে আগলে রেখেছি ঠাকুরপো, তেমনি করে আবার তোমাকে আগলে রাখবো ঠাকুরপো। আমরা যদি দুমুঠো খেতে পাই, তুমিও পাবে। কিন্তু আমার দাদা, যেমন করে হোক তোমার দাদাকে আমি মত করাবো। প্রয়োজন হলে আমি তার পায়ে ধরে না বৌদি, না, না। আমার জন্য তুমি এইভাবে ছোট হয়ে যাবে আমি দেখতে পারবো না বৌদি, আমি দেখতে পারবো না। শৈশবে শৈশবে আমি আমার মাকে হারিয়েছি, তুমি সে অভাব পূরণ করেছ। আমার মায়ের স্থান অধিকার করে একটা তুচ্ছ কারণে মা ছোট হয়ে যাবে, এটা কোনো সন্তান দেখতে পারে না। কোনো সন্তান দেখতে পারে না। কোথায় যাচ্ছ তুমি? জনস্রোতে হারিয়ে যাচ্ছে নদী, অজানা ব্যথায় বুকটা যখন আমার হাহাকার করে চলে ওঠে, তখন আমি শত ব্যথা শত বিপদকে দুহাতে সরিয়ে দিই। ঝড় ঝঙ্কার শিক্ষা করে আমি যত্তচ্ছ পথিকে নিঃশ্বাসে করে দিই। কুক্ষাস কুক্ষার দিকে শোনাতো, তবে কোনো মনের আকর্ষণে নয়, আমি মন শুধু